হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তার শাসনামলে প্রায়ই রাতে ছদ্মবেশে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন, যাতে সাধারণ মানুষের কষ্ট ও অবস্থা সরাসরি জানতে পারেন। এক রাতে তিনি একটি ছোট কুঁড়েঘরের পাশ দিয়ে যাওয়ার সময় একটি মা ও মেয়ের কথোপকথন শুনতে পেলেন। মা তার মেয়েকে বলছিলেন, মা উঠো, এই দুধটায় কিছু পানি মিশিয়ে দাও, এভাবে বেচলে লাভ বেশি হবে। মেয়ে, আম্মা আপনি কি ভুলে গেছেন খলিফা ওমর রাদিয়াল্লাহ দুধে পানি মেশাতে কঠোরভাবে নিষেধ করেছেন? মা বললেন, আরে বোকা, এখন কি আর খলিফা ওমর দেখতে আসছেন? আর এই গভীর রাতে তার গোয়েন্দারাও তো ঘুমিয়ে আছে। মেয়েটি ধীরতার সাথে উত্তর দিল, আম্মা, ওমর রাদিয়াল্লাহ দেখতে না এলেও তার রব তো দেখছেন। আমরা আল্লাহর কাছ থেকে তো লুকিয়ে থাকতে পারবো না। আমি আল্লাহকে ভয় পাই, আমি দুধে পানি মেশাবো না। ওমর রাদিয়াল্লাহ বাইরে দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি মেয়েটির গভীর আল্লাহভীতি ও সততায় মুগ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন এই সততা কেবল আল্লাহকে ভয় করার মাধ্যমেই সম্ভব। সকাল হতেই ওমর রাদিয়াল্লাহ সেই বাড়িটি খুঁজে বের করলেন। তিনি সেই সৎ মেয়েটিকে ডেকে আনলেন এবং তার সততার সম্মানস্বরূপ একটি অবিস্মরণীয় পুরস্কার দিলেন। তিনি তার নিজের ছেলে আসেম ইবনে ওমর রাদিয়াল্লাহের সাথে সেই মেয়েটির বিয়ে দিলেন। আল্লাহর ইচ্ছায় ওমর রাদিয়াল্লাহের নাতি সেই সৎ মেয়ের সন্তান হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ পরবর্তীকালে একজন মহান ও ন্যায়পরায়ণ খলিফা হয়েছিলেন, যাকে ইসলামের ইতিহাসে দ্বিতীয় ওমর বলা হয়।